नमस्कार सबाई के केमन आछो तोमरा। तो देखो आजकेर এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো পাবলিক 2024 এর রেজাল্ট নিয়ে। তো তোমরা জানো যে কিছুক্ষণ আগে বিকালের দিকে হচ্ছে রেজাল্ট পাবলিশড হয়েছে। তো কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে বিকালের দিকে বেসিক্যালি রেজাল্ট পাবলিশ হয়েছে। তো তারপরে তোমরা রেজাল্ট তো পেয়ে গেছো, সায়েন্সের এবং আর্টসের দুটোরই কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে বেসিক্যালি। তো ধরো তোমরা যদি এখনও দেখে না থাকো তাড়াতাড়ি দেখে নাও, অফিসিয়াল সাইট ইউবিডিটি এর অফিসিয়াল সাইটে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, বা WBJEE যে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অফিসিয়াল সাইট আছে ওখানে গেলেও তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে। তো এইবার হচ্ছে আমি পেয়ে গেছি রেজাল্ট। তো এইবার হচ্ছে রেজাল্ট দেখা আমি হয়ে গেছে, বা আমি র্যাঙ্কিংও বুঝতে পেরেছি। তো এবার আমি বুঝতে পারছি না যে এখানে আমি চান্স পাবো কি পাবো না। তো এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হচ্ছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমার সাথে যোগাযোগও করেছো। তো দেখো যাতে আমি তার জন্য একটা ডিটেল ভিডিও করছি, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো যে তোমার আদৌ সিট তুমি পাবে কি পাবে না। তো এইটা নিয়ে এই ভিডিওতে আমরা ডিটেইলে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় আন্ডার গ্র্যাজুয়েটের যে রেজাল্ট পাবলিক যেটা বলা হয়, তো তার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। PUMDT এর রেজাল্ট এখনও বেরোয়নি, সেটা এখনও দেরি আছে, এবং সেটা কবে বেরোবে সেটা কিন্তু এখনও বলেনি। আমরা যেটা পেয়েছি রিসেন্টলি PUBDT এর এক্সামের রেজাল্ট। তো এখানে সায়েন্স এবং আর্টস দুটোরই কিন্তু রেজাল্ট সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা আসি যে তোমরা র্যাঙ্কিং দেখেছো। এবার র্যাঙ্কিং দেখে তোমরা অনেকে বুঝতে পারছো না যে স্যার আমার বিভিন্ন টাইপের র্যাঙ্কিং আসছে, GMR একটা আসছে, তারপর ক্যাটাগরি র্যাঙ্কিং আসছে। তো এই জিনিসগুলো কি আমি বুঝতে পারছি না, আমার আদৌ চান্স হবে কি হবে না এটা আমি বুঝতে পারছি না, এটা আমি কী করে বুঝবো। ওকে, তো এইবার হচ্ছে তার অ্যান্সার হচ্ছে GMR মানে হচ্ছে তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক, মানে জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, SC ST OBC A OBC B PH, এই টোটাল হচ্ছে 7খানা ক্যাটাগরি আছে। ঠিক আছে, শুধু প্রেসিডেন্সি বলে না, সব গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। তো এইখানে 7টা ক্যাটাগরির মধ্যে তোমার পার্ট ওয়াইজ ভাগ করা থাকে, মানে এক একটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সিট রিজার্ভ করা থাকে। ওকে, তো তাহলে টোটাল যে কটা সিট, তাহলে ক্যাটাগরি ওয়াইজ তুমি যদি ভাগ করো তাহলে বুঝতে পারবে যে কটা করে তোমার সিট পড়ছে এক এক ভাগে। সাপোজ ধরো একটা সাবজেক্টে 49টা সিট রয়েছে। সাপোজ ধরো বাংলা ডিপার্টমেন্টে তুমি এক্সাম দিয়েছো, 49টা টোটাল সিট, 7টা টোটাল ক্যাটাগরি, তাহলে 7 7 49, তাহলে পার ক্যাটাগরিতে 7টা করে সিট। ওকে, তারপর তাহলে তোমার ধরো জেনারেলে তোমার র্যাঙ্ক হয়েছে 6 র্যাঙ্ক। এবার তাহলে তুমি বুঝতে পারছো 7খানা টোটাল সিট রয়েছে, টোটাল আমার র্যাঙ্ক হচ্ছে 6, তো অবভিয়াসলি তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো তোমার হয়েছে র্যাঙ্ক 10, তাহলে তোমার ওয়েটিংয়ে থাকতে হবে, বা ভাবতে হবে যে যদি কেউ ওখান থেকে সিট ছাড়ে বা অন্য কলেজে ভর্তি হয় বা মানে কাউন্সিলিংয়ের দিন না আসে, তাহলে তার পরের র্যাঙ্কে ধরবে, মানে 8 র্যাঙ্ক যা আছে 9 র্যাঙ্ক যা আছে তাদেরকে ডাকবে। তো তাহলে তোমার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, তার মানে তোমার অবশ্যই কাউন্সিলিংয়ের দিন যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রথম কনফিউশন, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে জেনারেলে গেল। তো সব ক্যাটাগরিতে ধরো যে কটা তোমার সিট রয়েছে তার উপর তোমার ডিপেন্ড করবে। তো তার জন্য সবাইকে দেখো GMR র্যাঙ্কিং দিচ্ছে, আর একটা দিচ্ছে ক্যাটাগরি র্যাঙ্কিং। GMR র্যাঙ্কিং মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, মানে সব ক্যাটাগরি টোটাল মেনে তুমি অটোমেটিক্যালি তোমার র্যাঙ্কিং কত আসছে সবাইকে ধরে, তো সেটা হচ্ছে একটা র্যাঙ্কিং। আর একটা হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কিং, মানে সাপোজ ধরো তোমার OBC র্যাঙ্কিং কত আসছে, মানে তোমার ধরো ক্যাটাগরি OBC, তাহলে তোমার ক্যাটাগরিতে তোমার র্যাঙ্কিং কত, মানে OBC ক্যাটাগরির মধ্যে টোটাল কজন টপ র্যাঙ্ক করেছে, বা এবং সেই অনুযায়ী যারা যারা টোটাল OBCরা এক্সাম দিয়েছে তাদের মধ্যে তোমার র্যাঙ্কিং কত। তো তাহলে সেই হিসাবে তোমার যে কটা সিট আছে তার মধ্যে যদি তোমার সিট থাকে তাহলে তুমি কিন্তু সিট পেয়ে গেলে, বা তুমি চান্স কিন্তু হয়ে যাচ্ছে। সাপোজ ধরো OBCর জন্য 7টা সিট রয়েছে, তো তোমার র্যাঙ্ক হয়েছে 5 OBCদের মধ্যে, অবভিয়াসলি তুমি চান্স পেয়ে যাবে। জেনারেলে যতই র্যাঙ্ক হোক, ঠিক আছে, সেটা কিন্তু দেখা হবে না। OBCর মধ্যে তোমার র্যাঙ্কিং যদি 5 থাকে তুমি হয়ে যাচ্ছে, কারণ টোটাল 7টা সিট রয়েছে। ঠিক সেরকম ধরো SCতে তোমার র্যাঙ্ক হয়েছে ধরো 3, টোটাল SCদের সিটও আছে তোমার 7টা, তো অবভিয়াসলি একদম তোমার সিট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ধরো কিন্তু তোমার র্যাঙ্ক হচ্ছে 10 নম্বর SCতে, তাহলে তোমার ওয়েট করতে হবে, যদি কেউ সিট ছাড়ে বা এদিক ওদিক বা অন্য কলেজে চলে যায় তাহলে তোমার সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে বেসিক জিনিস GMR এর ক্ষেত্রে। GMR মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, আর ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক মানে হচ্ছে তোমার যে ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, জেনারেল SC ST OBC A OBC B ইকোনমিক্যাল উইকার সেকশন, তার উপর এটা ডিপেন্ড করে। এই হচ্ছে টোটাল সিস্টেম। তো তার উপর বেস করে তুমি তাহলে আইডিয়া হয়ে যাচ্ছে। তো স্যার আমার বেসিক্যালি আমি দিয়েছি হিস্ট্রিতে এক্সাম, আমার র্যাঙ্ক এসছে টোটাল 50 বা 55, তো আমার কি হওয়ার সম্ভাবনা আসছে? তো দেখো এবার তোমার ক্যাটাগরি ওয়াইজ দেখতে হবে। যদি তোমার জেনারেলে তোমার র্যাঙ্ক থাকে 250 বা 300, আর তোমার যদি ক্যাটাগরিতে র্যাঙ্ক থাকে 30 বা 40, তাহলে তোমার অবশ্যই তো তোমার সেই হিসাবে যাওয়া দরকার কাউন্সিলিংয়ে। কারণ দেখো কাউন্সিলিংয়ে সবাইকেই ডাকে। তো স্যার আমি তো দেখছি আমার র্যাঙ্কিং পরে আছে, তাও তো আমাকে এখানে দেখাচ্ছে যে কাউন্সিলিংয়ের জন্য আমাকে ডাকা হচ্ছে, তো আমি কি যাব? তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ লাকের কথা কিছু বলা যায় না। তো যদি অনেক দূর অবধি কাট অফ নামে
মানে র্যাঙ্কিং নামে, তাহলে তোমার ধরো নাম অনেক পরে থাকলেও তোমার কিন্তু সম্ভাবনা রয়েছে বা চান্স পাওয়ার। তো তার জন্য সবাই কিন্তু তোমার ধরো যাদের উপরের দিকে র্যাঙ্ক আছে, উপরে বলতে আমি কীরকম বোঝাচ্ছি, তাহলে উপরে বলতে মানে ধরো তোমার 200-300 র্যাঙ্ক, তুমি তাও যেও, দেখা যাক কী হয়। কারণ এটা সবে ফার্স্ট র্যাঙ্কিং বেরোচ্ছে, ফার্স্ট মেরিট লিস্ট বেরোচ্ছে, এরপর সেকেন্ড মেরিট লিস্ট আসবে বা থার্ড মেরিট লিস্ট আসবে। তো তার জন্য এখনও কিন্তু টাইম আছে, বুঝতে পারলে? তো তার জন্য আমি অবশ্যই বলবো তোমরা সবাই কিন্তু কাউন্সিলিংয়ে যাবে, কারণ হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, কখন কি হয়ে যায় আমরা বলতে পারি না, তাই না? অনেক সময় অনেক নিচে অবধি কাট অফ নামতে পারে, তাহলে তুমি সেই সুযোগটা কেন ছাড়বে? এরকম একটা প্রেস্টিজিয়াস জায়গায় তুমি হার্ড ওয়ার্ক করেছো, তো তার জন্যই এই র্যাঙ্কিংটা আনতে পেরেছো তোমার, তাই না? তো ধরো কোনো কারণে যদি র্যাঙ্কিং পেছন অবধিও নামে তোমার, তাহলে কিন্তু সুযোগ রয়েছে। আর তুমি যদি নাই যাও, তাহলে তুমি তো ওই সুযোগ থেকেই তো তুমি বঞ্চিত হচ্ছ, তাই না? তো সেটা তুমি কেন করবে? বুঝতে পারছো আমি যে জিনিসটা বলছি? তো এই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। অনেক গার্ডিয়ানরা আমাকে বেসিক্যালি কল করেছিলেন, তো দেখুন আপনাদের জন্য সেম কথা। তো সেই জিনিসটা রয়েছে, ধরুন আপনার ছেলে বা মেয়ে এক্সাম দিয়েছে, তো এই জিনিসটা কিন্তু আপনি ফলো করতে পারেন। আপনাকে ছেলে বা মেয়ে কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের দিন নিয়ে যাবেন এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করার জন্য। কারণ কাউন্সিলিং যেদিন হবে, সাপোজ ধরুন সেটা 11টায় শুরু হবে, তো আপনি 1-2 ঘন্টা আগে কিন্তু অবশ্যই যাবেন, কারণ সেই সব জিনিসগুলো কিন্তু করা দরকার। কারণ এখানে বিশাল কাউন্সিলিংয়ের দিন লোকজন অনেক আগে থেকে এসে রেডি হয়, ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে কিন্তু এখানে কাউন্সিলিং হবে এবং অ্যাডমিশন হবে। কাউন্সিলিংয়ে কী হয়? তো এবার হচ্ছে কাউন্সিলিংয়ে কী হয়, তো কাউন্সিলিংয়ে বেসিক্যালি তোমার যে সার্টিফিকেটগুলো আছে 10-12 কাস্ট সার্টিফিকেট সব, তারপর ইনকাম সার্টিফিকেট, এইসব জিনিসগুলো দেখা হবে, অরিজিনাল সার্টিফিকেট প্লাস জেরক্স ফটো সহ। তারপরে সেইগুলো দেখে চেক করে তোমার অ্যাডমিশন হবে। যদি তোমার হাই র্যাঙ্ক উপরের দিকে থাকে তাহলে তুমি ডাইরেক্ট তো হয়েই গেল, আর যদি একটু পেছনে থাকে তাহলে তোমার ওয়েট করতে হবে। যদি ফার্স্ট মেরিট লিস্টে না হয়, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, আমরা কিন্তু লাস্ট ইয়ারে দেখেছি থার্ড মেরিট লিস্টও কিন্তু বেরিয়েছে প্রেসিডেন্সিতে। তো তার জন্য এখনও কিন্তু টাইম আছে, তোমরা কিন্তু অবশ্যই যাদেরই তোমার এখানে ডাকছে অবশ্যই কিন্তু তোমরা যাবে কাউন্সিলিংয়ে। ঠিক আছে, যে আমার র্যাঙ্ক পেছনে রয়েছে, অত দূরে অবধি কি নামবে? তো দেখো কিছুই বলা যায় না, যেটা আমি বললাম। তো তার জন্য পজিটিভ থেকে আমাদের কিন্তু সেই জিনিসটা ইউজ করতে হবে। তো এই হচ্ছে প্রপার সিস্টেম। তো স্যার এটা কি সায়েন্স এবং আর্টস দুটোর ক্ষেত্রেই সেম সিস্টেম? হ্যাঁ, ধরো তুমি বায়োলজিক্যাল সায়েন্সে দিয়েছো, ধরো বায়োলজিক্যাল সায়েন্সে তোমার বেসিক্যালি 100টা সিট রয়েছে, তোমার র্যাঙ্ক হচ্ছে তোমার ধরো 99, অবভিয়াসলি তুমি সিট পেয়ে যাচ্ছ জিএমআর র্যাঙ্কিংয়ে। আর যদি ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক আরও কম থাকে তাহলে তো হয়েই যাচ্ছে। তো এবার যদি দেখো যে তার থেকে একটু পেছনে আছে র্যাঙ্ক, কোনো সমস্যা নেই, তুমি তাও যাবে কাউন্সিলিংয়ের দিন, তারপরে দেখা যাক কী হয়। অবশ্যই হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, কারণ বায়োলজিক্যাল সায়েন্সে বা সায়েন্সের সাবজেক্টে সিট অনেক বেশি আর্টসের তুলনায়। আর্টসের সাবজেক্টগুলোতে সিট কম থাকে, কিন্তু সেই তুলনায় সায়েন্সের সাবজেক্টগুলোতে সিট অনেক অনেক বেশি। তো এই জন্য তোমার কিন্তু এটা ফোকাসটা করা দরকার। বুঝতে পারলে আমি কি বলছি? তো তার জন্য এটা কিন্তু খুবই ক্রুশিয়াল, আমাদের মাথায় রাখা দরকার যে কোনটার পর কী কী আসছে বা কী কী বৃত্তান্ত। তো তার জন্য আমাদের এখানে ফান্ডামেন্টালি কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমাকে কাউন্সিলিংয়ের জন্য যেহেতু দেখেছে আমি অবশ্যই যাব। কে কী নেগেটিভিটি বলুক, তোমার বন্ধু দেখে বলেছে ও তোর যা র্যাঙ্কিং, ও তো যার দরকার নেই, খালি খালি যাচ্ছিস, তোমার মন খারাপ হয়ে গেল, তুমি গেলে না, এই ভুলটা কিন্তু করবে না। জিনিসটা বোঝার চেষ্টা করো, সবাই তোমার ভালো চায় না। ঠিক আছে, এত বড় জায়গায় তুমি চান্স পাও সেটা সবাই চায় না। ঠিক আছে, তার জন্য নেগেটিভিটি তোমাকে গ্রাস করানোর জন্য বিভিন্ন জিনিস কিন্তু বাড়ানো হবে বা করানো হবে। তো সেই জিনিসটা কিন্তু একদম পাত্তা দেবে না। একদম তোমার র্যাঙ্কিং এসছে, তুমি অবশ্যই যাবে। কখন কী হয়ে যায় কিছু বলা যায় না, সব কিছু লাখের উপর এখানে ডিপেন্ড করছে। তোমার হার্ডওয়ার্ক যা করা তুমি কিন্তু সেটা করেছো এক্সাম হলে, বুঝতে পারলে? তো তার জন্য তোমার কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের দিন যাবে। আর ফর্ম ফিল আপের যে বেসিক্যালি আর কী কী করতে হবে, আমার কাউন্সিলিংয়ের দিন তোমার অফিসিয়াল সাইটে কিন্তু মানে এখনই 1-2 দিনের মধ্যে অফিসিয়াল সাইটে সব ডিটেলে দিয়ে দেবে। তো সেগুলো তোমার ফোকাস করতে হবে যে কী কী জিনিসগুলো বলা হচ্ছে। তুমি আমাদের চ্যানেল ফলো করো, সব আপডেট কিন্তু পেয়ে যাবে। আমাদের প্রচুর স্টুডেন্ট চান্সও পেয়েছে, আমি সেগুলো নিয়ে আলাদা ডিটেল ভিডিও করব। তো সেটা একটা দারুণ সংবাদ, আমাদের জন্য খুব হাই র্যাঙ্কও করেছে আমাদের স্টুডেন্টরা আমাদের প্ল্যাটফর্ম থেকে, কৌশিকীরা এডটেক থেকে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে ডিটেল ভিডিও পেয়ে যাবে। তো যেহেতু এটা সবথেকে বেশি তোমাদের কোয়ারি ছিল, তার জন্য বেসিক্যালি আমরা এই টপিক নিয়ে ভিডিও করছি। ঠিক আছে, যারা যারা চান্স পেলো তাদের নিয়ে আলাদা ভিডিও আসবে, টেনশনের কোনো ব্যাপার নেই। আর ধরো যারা যারা তোমরা পড়তে চাও, তো তাদের জন্য আমরা কোর্স কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, জানিও। তো এইবার যেটা পার্টটা গেল, তো এটা হচ্ছে তোমার জিএমআর র্যাঙ্কিং গেল, কাস্ট র্যাঙ্কিং গেল, মানে ক্যাটাগরি র্যাঙ্কিং। কাস্ট র্যাঙ্কিং মানে ক্যাটাগরি র্যাঙ্কিং আমি কথা বলছি, দুটোই কিন্তু ক্রুশিয়াল। দুটো দেখেই তুমি বুঝতে পারছো যে তোমার কোন পজিশনে তুমি আছো। ঠিক আছে, তো সেই হিসাবে মাথায় রেখে কিন্তু এগোতে হবে। আর তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করে নাও। ওখানে সব আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওর নিচে ডিসক্রিপশানে তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, তো সেখানে জয়েন করে নাও। আর ধরো যারা নেক্সট ইয়ারে কোনো কারণে তোমাদের হলো না, এইবার বা র্যাঙ্ক অনেক অনেক পেছনে গেছে, 1200-700 বা 1000 বা তার উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই। নেক্সট ইয়ার তুমি যদি এন্ট্রান্স দিতে চাও, আমাদের কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করো। ঠিক আছে, আমাদের কোর্সে। ওকে, নাম্বার হচ্ছে 8945931766। এই নাম্বারে কল করে তুমি জয়েন করতে পারো। আর নিশ্চয়ই তুমি আমাদের র্যাঙ্ক রেজাল্টও দেখেছো, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার 12 জন স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে। 12 জন স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এইবার 2024-এ আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে।
যাদবপুর ইউনিভার্সিটি তো গেল, এবার হচ্ছে সেন্ট জেভিয়ার্সে আমাদের 2জন স্টুডেন্ট চান্স পেয়েছে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে 4জন স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে। আর 2023 এর রেজাল্ট তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে ইউজি এবং পিজির রেজাল্ট। তো এই হচ্ছে টোটাল রেজাল্ট। আর যারা যারা ইউপিএসসি, সিএসসি বা ইউজিসি নেটের জন্য হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি আমাকে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। আর যদি আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে আর্টসের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।